ছত্তিশগড়ে নিরাপত্তারক্ষীদের সফলতা, দান্তেওয়াড়ার মাওবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষ, নিকেশ 9 মাওবাদী জঙ্গলে আত্মগোপন করেছিলেন তারা। গোপন সূত্রে দান্তেওয়াড়া এবং বিজাপুর জেলার সীমানা জঙ্গলে মাওবাদীদের লুকিয়ে থাকার খবর পায় পুলিশ। শুরু হয় চিরুনি তল্লাশি। মঙ্গলবার সকাল 10:30 নাগাদ নিরাপত্তারক্ষী অভিযান শুরু করে। দুপক্ষে শুরু হয় তুমুল গুলির লড়াই। নিহতদের সকলেই মাওবাদী সংগঠন পিপলস লিবারেশন গেরিলা আর্মির সদস্য বলে জানানো হয়েছে। দেহগুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। ঘরে পড়ে রয়েছে এক যুবতীর দেহ, আর অপরদিকে তিস্তায় ঝাঁপ দিলেন তার পিসি। এমনই এক ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে মৃত ওই যুবতীর নাম অঙ্কিতা ঘোষ, বয়স 25 বছর। মঙ্গলবার সকালে তার মা মনিকা ঘোষ মেয়ের মৃতদেহ প্রথম দেখতে পায়। মনিকা ঘোষের বয়ান অনুযায়ী এদিন সকালে তার ননদ সাধনা ঘোষকে একটি ব্যাগ নিয়ে বাড়ি থেকে বের হতে দেখেন তিনি। বাড়ির মূল গেট আটকে বেরিয়ে যান ওই মহিলা। এরপরেই বড় মেয়ে মেঝেতে পড়ে থাকতে দেখেন। মাঠে কর্মরত স্বামী অরবিন্দ ঘোষকে ডাকতে যাওয়ার সময় আবিষ্কার হয় বাড়ির মূল গেট বাইরে থেকে বন্ধ। এরপর কিছুক্ষণ পরেই সাধনা ঘোষের তিস্তায় নদীতে ঝাঁপ দেওয়ার খবর এসে পৌঁছায় বাড়িতে। আপাতত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন সাধনা ঘোষ। ঘটনার তদন্তে ময়নাগুড়ি থানার পুলিশ। উনিও বলে শিলিগুড়িতে কি একটা চাকরি করে কোম্পানিতে, কিন্তু কি চাকরি করে জানি না। এখানে থাকে না? না, এখানে থাকে না, উনি সেই থাকে। আচ্ছা, আপনার হাজবেন্ডের নাম কি? অরবিন্দ ঘোষ। অরবিন্দ ঘোষ। কি করে উনি? উনি বেকার আছে, চাকরি বাকরি নাই, ছিল একদিন চাকরি। অঙ্কিতার বাবা, তাই তো? কিসের চাকরি ছিল? পুলিশেই চাকরি ছিল আর কি, চাকরি নাই। কেন চাকরি ছিল? রিটায়ার হয়ে গেছে। হয়ে গেছে, তাও অনেক বছর হয়ে গেল, 7-8 বছর। আপনার নাম হচ্ছে মনিকা ঘোষ, হ্যাঁ? এবার কি হয়েছে একটু বলেন। এইখানে কি সকালবেলাও কি ও শুয়েছিল কোথায় ওরা? খাটে শোয়, সেই লোক দেখি কি নিচে শুয়ে আছে দুজনে। কোন এই যে ঘরে যাও এখন। হ্যাঁ? না বলে ঘরে মেঝেতে, ঘরে মেঝেতে শুয়ে আছে। মেঝেতে শুয়ে আছে। মেঝেতে বলতে আপনারা ওইখানে শোন নাই? না, আমরা উপরে ঘুমাই, জায়গা নাই, একটাই খাট। আপনার উপরে ঘুমাইছেন আর এই ঘরটার মধ্যে ওরা দুজনেই ঘুমাইছে। ওরা দুজনে ঘুমাইছে। কালকে তাড়াতাড়ি এসে হয়েছে। হ্যাঁ, বলে কি তোমরা খাইয়া দিয়ে শুয়ে পড়ো, আমরা পরে খাবো। হ্যাঁ। ওদের তো ঢাকা দিয়ে রেখে দিলাম, ওরা বাইরে থেকে পরে খাইছে। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।